সুপ্রিয় বন্ধুরা, আমাদের এপিসোড 2তে তোমাদের সবাইকে অনেক বেশি স্বাগতম। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে তুমি তোমার এইচএসসি লাইফের যে গাইডলাইনগুলো আমরা গত এপিসোডে দিয়েছিলাম ওগুলাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবা। ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করতে চাই একটা চ্যাপ্টারকে আমরা চিন্তা করি। প্রথমত ওই চ্যাপ্টারে তুমি লেকচারটা পড়ো। লেকচার মানে কি? তুমি যেই টিচারের কাছে বা যেই কোর্সে বা যেই প্রাইভেটে পড়ছো বা নিজে নিজেও যদি পড়ে থাকো, তুমি তো অবশ্যই যেখানেই পড়ো না কেন অবশ্যই খুবই ভালো মতো তুমি ওখানে পড়ে নোটস নেওয়ার চেষ্টা করবা। খুব ভালো নোট খাতায় নোট করার চেষ্টা করবা, একদম প্রপার ওয়েতে নোট করবা। এখানে কোনো ওই দ্বিধাদ্বন্দ্ব বা এখানে কোনো হেজিটেশনের ব্যাপার নাই। তোমার যদি দরকার হয় তুমি 2 কালার দিয়ে নোট করো, 2 কালার না 5 কালার দিয়ে নোট করো, 10 কালারের কলম দিয়ে নোট করো, নো ম্যাটার কে কি বললো, কে ভাবলো যে এই যে 3-4 কালার দিয়ে নোট করতেছে মেয়েদের মতো, ভাবতে দাও, কোনো সমস্যা নাই। তোমার দরকার 3 কালার কেন, তোমার 30 কালার দরকার হলে তুমি 30 কালার দিয়ে রং করে নোট করো, কোনো সমস্যা নাই। তুমি তোমার মতো প্রপারলি প্রত্যেকটা জিনিসকে সলিডভাবে নোট করো। তাহলে প্রত্যেকটা টপিক নোট করে তুমি নিয়ে আসছো বাসায়, আসার পরে ওই লেকচারটা প্রথমে তুমি এক ঝলক পড়ে নাও, কারণ জিনিসটা তোমার ভিতরে কি তরতাজা আছে। তুমি কেবলই পড়ে আসলা, এমন না যে এই প্রাইভেট তো আবার পরশুদিন আছে তাহলে আগামীকালকে পড়বো না, কেবলই পড়ে আসছো, এখনই তুমি পড়ে ফেলো। এই জিনিসটা পড়তে খুব বেশি কিন্তু টাইম লাগে না, জাস্ট হয়তোবা 10 থেকে হয়তোবা 20 মিনিটস লাগবে। কারণ তুমি যদি 1 ঘন্টার ক্লাস করো বা 1 ঘন্টা টিচারের কাছে পড়ো বা 1 ঘন্টা নিজেও পড়ো, সেই 1 ঘন্টার নোট পড়তে কিন্তু আর 1 ঘন্টা লাগবে না, অনেকটা 10 ভাগের 1 ভাগ সময় বা 5-6 ভাগের 1 ভাগ সময় লাগতে পারে। লেকচারটা তুমি খুব শর্ট টাইমে পড়লা, এরপর তোমার কাজ হবে ওইটুকু টপিকের উপরে বই পড়া। এটা মাস্ট ইম্পর্টেন্ট। এই কাজটা অনেক স্টুডেন্ট করে না, খুবই দুঃখজনক। তুমি বই কেন পড়ো না আমি নিজেও আসলে জিনিসটা বুঝতে পারতেছি না। বই অবশ্যই পড়তে হবে, বেশি বেশি বই তোমাকে এইচএসসি লেভেলে অবশ্যই পড়া উচিত। বইয়ের প্রবলেম সলভ করতে জানতে হবে। তুমি বইয়ের প্রবলেমই সলভ করতে পারো না, তাইলে তুমি ফার্দার এইচএসসি বা অ্যাডমিশনের প্রবলেম সলভ করবা, এটা একটা অবাক করা বিষয় হয়ে গেল না? বইয়ের প্রবলেম আগে সলভ করা লাগবে, এগুলো তো ইজি প্রবলেম। তাহলে তুমি বই পড়ো, ওই টপিকটার উপরে বই পড়ো। বই পড়ার পরে ওই অধ্যায়ের উপরে তুমি অ্যাজ ইউজুয়াল যেটা গত তোমার এপিসোডে আমরা আলোচনা করেছিলাম, তুমি বোর্ড কোশ্চিন পড়ো, বোর্ড কোশ্চিনগুলো আগে পড়ো। বই হিসেবে আমি নর্মালি সাজেস্ট করি মোটামুটি 2 সেট বই বা 2টা রাইটারের বই কাছে রাখার। ধরো ফিজিক্সের তুমি একটা সেটের বই পড়ো, সাথে আরও একটা সেট রাখা, কারণ হয়তো তুমি যেই রাইটারের বইটা পড়ো ওখানকার কোনো টপিক তার চেয়ে হয়তো বা অন্য একটা বইয়ে একটু ভালো আছে বা একটু বেশি আছে বা একটু সহজভাবে বুঝাইছে, অথবা একটা সূত্রকে অন্যভাবে মডিফাই করে লেখছে। তার মানে 2টা সেট বই মোটামুটি রাখা অবশ্যই উচিত। তো এই কারণে কনসেপ্টগুলোকে চেষ্টা করো 2টা সেট বই থেকে যাতে অ্যাটলিস্ট পড়া যায়। এক সেট বই তোমার মোস্ট প্রায়োরিটি, আরেকটা হেল্পিং হিসেবে। এরপরে বোর্ড কোশ্চিন তুমি যে কোনো টেস্ট পেপারেই পেয়ে যাবে। যে কোনো টেস্ট পেপার থেকে তুমি বোর্ড কোশ্চিনগুলা ওই প্যাটার্নের বা ওই টপিকের বা ওই অধ্যায়ের উপরে কোন বোর্ডে কবে কি আসছে পড়ে ফেলো। এবং এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব অল বোর্ডস, নট তোমার বোর্ড। তুমি হয়তো বা ঢাকা বোর্ডের স্টুডেন্ট, তুমি খালি ঢাকা বোর্ড পড়তেছো না, সব বোর্ড তোমার পড়া উচিত। তাহলে বুঝবা যে ঢাকা বোর্ডের চেয়েও সুপার কঠিন প্রশ্ন অনেক বোর্ডেই হয়, বুঝতে পারছো? জাস্ট এক্সাম্পল। বোর্ড কোশ্চিন পড়া শেষ, বই পড়া শেষ, লেকচার পড়া শেষ, এরপরে তুমি জাস্ট ওর উপরে পারলে এখনই একটা ছোটোখাটো টেস্ট নিজে নিজে দিয়ে নাও। স্টপওয়াচ ধরে একটা টেস্ট নিজে নিজে দাও। স্টপওয়াচে এক্স্যাক্ট টাইমের চেয়ে একটু কম সময়ে রাখবা, কম সময়ে শেষ করার চেষ্টা করবা। কারণ পরীক্ষার হল এমন একটা জায়গা, ওই জায়গায় বসলে চারপাশের পরিবেশেই মনে হবে যেন সময় খেয়ে ফেলতেছে, সময় হারায় যাচ্ছে, তাই না? ওই কারণে বাসায় তো তুমি রিল্যাক্সে পরীক্ষা দিবা, নিশ্চিন্তে দিবা, 0 পাইলেও টেনশন নাই। ওই কারণে তুমি কম সময়ে শেষ করার চেষ্টা করো। তাহলে টেস্ট দিলা, দেওয়ার পরে তুমি একটুখানি, যেটা আমরা বলছিলাম যে একটুখানি এগ্রিকালচারের, একটুখানি ইউনিভার্সিটির প্রশ্ন তুমি আগে সলভ করো।
সলভ করো টুকটাক যেটুকুই পারো। তুমি যদি এখানকার 50%ও পারো, তার মানে তোমার জন্য এটা অনেক ভালো, তুমি মানে অনেক ভালো স্টুডেন্ট আমরা মনে করি আর কি, ধরে নিলাম। তো এইখানে একটু সলভ করার চেষ্টা করো, যেটুকু পারলা ওকে ফাইন, না পারলে সমস্যা নাই। এই কাজটা করলে তোমার দেখো, যখন তুমি লেকচার পড়লা, তোমার ওই জিনিসটা যা পড়ে আসছো অ্যাট এ টাইম তরতাজা অবস্থায় সেই জিনিসটা আরও বেশি শার্প হচ্ছে, ঘষা মাজা হচ্ছে। যখন তুমি বই পড়লা, সাথে সাথে জিনিসটা সম্পর্কে তোমার হিউজ একটা ইনফরমেশন গ্যাদার হচ্ছে, নলেজ গ্যাদার হচ্ছে, বা তোমার কনসেপ্টটা গোছানোভাবে আমি মনে করি তুমি বুঝতেছো বা শিখতেছো। যখন তুমি বোর্ড কোশ্চেন করলা, তুমি রিয়াল ওয়ার্ল্ডে বা রিয়াল কোশ্চেনগুলো কিভাবে হয়, রিয়ালিস্টিক এক্সামে তুমি কেমনে ফেস করবা, কি টাইপের কোশ্চেন, এই টাইপগুলা, রিয়াল কোশ্চেনের টাইপসগুলা তুমি বুঝতে পারবা, ধরতে পারবা। এরপরে একটা টেস্ট দিয়ে তুমি নিজেকে যাচাই করবা, নিজেকে চেক করো যে তোমার কি অবস্থা, এই পর্যন্ত পড়ার পর তোমার আউটকামটা কি। এইটুক হয়ে গেলে দেন তুমি যদি টাইম করে উঠতে পারো, আমি পার্সোনালি খুবই এনকারেজ করি যে তুমি চেষ্টা করো যে এগ্রিকালচার বা ইউনিভার্সিটির কোশ্চেনের অ্যাটলিস্ট 50% যাতে তুমি পারো। এতে করে হবে কি, এই জায়গাগুলো যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার কয়েকটা মানে অ্যাবিলিটি তৈরি হয়। সেটা হচ্ছে তোমার এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন্স তুমি খুব সলভ করার স্পিডটা যাতে তোমার বাড়ে, এবং এইখানে ছোটোখাটো জিনিসগুলো আছে যেগুলাকে আমরা বলি শর্টকাটটা তোমার একটুখানি ঝালাই হয়ে যায় বা শেখা হয়ে যায়। এই শর্টকাটটা তোমার কিন্তু এই জায়গায় কাজে লাগবে, অথবা এইচএসসি পরীক্ষার এমসিকিউ সলভে কিন্তু এখানকার ওই শর্টকাটের জ্ঞানটা হয়তো তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা। এখানে খুবই রেড অ্যালার্ট দিয়ে রাখি যে শর্টকাট জিনিসটা আমি মাঝে মাঝে আবার এনকারেজ করি না। তার কারণ অনেক সময় এমন না হয় যে সব কিছু খালি শর্টকাটেই পড়লা, আসল নিয়ম আর পারো না। কারণ এইচএসসি তোমার মূল প্রথম এবং প্রধান দরজা, যেটা ভাঙতে হবে, দেন অ্যাডমিশন। তো এই জায়গায় তোমাকে কিন্তু এই রিয়াল কোশ্চেন্স যেগুলো তুমি করতেছো, এখানে তোমার রিটেন এমসিকিউস সব আছে। তাহলে তোমাকে অরিজিনাল মেথড জানতে হবে, এবং অনেক বড় বড় ম্যাথের ইজি সলিউশনের জন্য কিছু শর্টকাট জেনে রাখা ভালো। খুব বেশি শর্টকাট আমি পছন্দ করি না, তার কারণ যে এমন না হয় যে শর্টকাট পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে, এখন হুট করে সকালবেলা ফোন দিয়ে জানাচ্ছ যে ভাই শর্টকাট তো পড়ছি, এতগুলা শর্টকাট মনে রাখার একটা শর্টকাট দেন, কি হবে চিন্তা করো। ওই কারণে হালকা পাতলা যেগুলা একদম না পড়লেই না, ওই টাইপের কিছু শর্টকাট তুমি এখান থেকে শিখতে পারো। এর পরেও যদি তুমি পেরে উঠতে পারো, দেন তুমি অবশ্যই ডেডিকেটেডলি কিছু মেডিকেল কোশ্চেন অথবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, অথবা তুমি যদি পারো দুইটাই পড়তে, দেন ওকে ফাইন, এই দিকে তুমি যাও। এটা সবার লাস্টের ওই কারণে লিখলাম যে এই দিকে তুমি আগাও। তাহলে তোমার প্রবলেম সলভিং এইটা যদি তুমি করতে পারো, তাহলে এইখানে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা অনেক বেড়ে যায়। প্রবলেম সলভিংটা তোমার ফাস্ট সলভ করতে পারো, খুব তাড়াতাড়ি সলভিংটা বা ক্যালকুলেশন যেগুলো বলে, এই ক্যালকুলেশনের স্কিলটা বাড়ানোর জন্য এই জিনিসটা দরকার আছে, বুঝতে পারছো? তাহলে টেস্ট পেপার থেকে তুমি এটা শিখলা, আর এই কোশ্চেনগুলা বা বিভিন্ন এই যে এগ্রিকালচারের হতে পারে, বা এই যে তোমার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এই কোশ্চেনগুলা তুমি যে কোনো হচ্ছে বই, যেগুলাই তোমার মন ভালো লাগে, যে বই তোমার মার্কেটে পছন্দ হয়, তুমি দোকানে যাও, 4-5টা বই নিয়ে বসো, উল্টাও পাল্টাও, যেটা ভালো লাগে কিনে ওইখান থেকে তুমি একটুখানি করো, লোড নেওয়ার দরকার নাই। ওই একটা বিষয় আছে না যে আম থুয়ে সালা নিয়ে দৌড় দিলে কিন্তু মুশকিল। আমি কিন্তু এটা সবার লাস্টে লিখতেছি, তার মানে কি, এগুলা তোমার হচ্ছে কি একটা মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মতো। তোমার মেইন হলো এইগুলা, তুমি যদি এইগুলা বাদ দিয়ে খালি এটা নিয়েই পড়ে থাকো, তাহলে না এটা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছো, কারণ তোমার কনসেপ্ট ভালো না হয় নাই, না এটা বুঝতেছো, না এটা হচ্ছে মানে আমও গেল সালাও গেল। ওই জন্য সিরিয়াল মেনটেন করার চেষ্টা করবা। যদি এই পর্যন্ত আসতে পারো, অল দ্য বেস্ট। না আসতে পারলে ওকে ফাইন, সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট এইটুকু আসার চেষ্টা করো, বুঝতে পারছো? তার মানে তোমার সামনে রিসোর্স কিন্তু ভরপুর,
তোমার কাছে লেকচারের জন্য নিজে পড়তে পারো, তুমি অনলাইনে কোর্স করতে পারো, তুমি অফলাইনে প্রাইভেট পড়তে পারো, যেভাবে খুশি পড়ে নোট করো, লেকচার পড়ো, বই তোমার যে কোনো বই কেনো মার্কেট থেকে, সমস্যা নাই। তারপরে তুমি তোমার টিচারদের থেকে পরামর্শ নিয়ে বই কেনো, অ্যাটলিস্ট 2 সেট কেনার চেষ্টা করো। বোর্ড কোশ্চেন যে কোনো একটা টেস্ট পেপার, আগেকার পুরান টেস্ট পেপার হলেও হবে, কিনে নিয়ে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে ফেলো, শেষ। নিজে নিজে যে টেস্ট দিচ্ছ, এই টেস্ট দেওয়ারও অনেক মডেল টেস্টের বই টই পাওয়া যায়, এগুলো যে কোনো একটা কিনে নিয়ে টেস্ট দাও, কোনো আপত্তি নাই। মেইন উদ্দেশ্য হচ্ছে টাইমের মধ্যে করতে পারতেছো কিনা, এটাই। তারপরে এইদিকে যখন যাবা, মার্কেটের অনেকগুলো বইয়ের মধ্যে যেটা ভালো লাগে তুমি কিনে নিয়ে এইটুকু করার চেষ্টা করো। এইভাবে করলে তোমার প্রত্যেকটা টপিক যদি তুমি এই সিকোয়েন্সে শেষ করতে পারো, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি যখন তোমার এইচএসসি লাইফ শেষ হচ্ছে, তোমার এইচএসসি লাইফ শেষ হওয়ার আগেই তুমি যখন এইচএসসি পরীক্ষায় বসতে চাইবা, তখনই তোমার কাছে ফুল বই কমপ্লিট, শুধু 1 সেট না, অ্যাপ্রক্সিমেটলি 2 সেট কমপ্লিট। তোমার কাছে বিভিন্ন বোর্ডের বোর্ড কোশ্চেন ফুললি তোমার গ্রিপে চলে আসছে, কারণ এই যে বোর্ড কোশ্চেন করার পরে এদিকে আগাইছো। তুমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে নিজে নিজে এক্সাম দিয়ে নিজের প্রবলেম সলভিং স্পিড যাচাই করে নিছো যে তুমি টাইমের মধ্যে করতে পারো কিনা, এবং তুমি টুকটাক করে হালকা পাতলা ইউনিভার্সিটি প্রবলেম বা অ্যাডমিশন ক্যাটাগরির সমস্যাও করছো, যাতে করে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, ক্যালকুলেশন, হালকা পাতলা প্রয়োজন সাপেক্ষে শর্টকাটগুলা একটু গ্রো হয়েছে নিজের মধ্যে, যাতে তুমি ভবিষ্যতে এমসিকিউয়ে বেশি বেশি এমসিকিউ সলভ করার পারো আর কি, বা সলভ করার অ্যাবিলিটিটা তোমার মধ্যে গ্রো হয়। তাহলে তুমি যখন এইচএসসি পরীক্ষার সিটে বসছো, তোমার ভিতরে কিন্তু অলরেডি এই ক্যাপাবিলিটিগুলা চলে আসছে, যেটা অনেকের ভিতরেই কিন্তু নাই। বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায়? এভাবেই আসলে স্টুডেন্টের মধ্যে পার্থক্যটা তৈরি হয়ে যায়। রিসোর্স তোমার সামনে আছে, দরকার হচ্ছে তোমার প্রপার প্ল্যানিং, প্রপার গাইডলাইন এবং প্রপার ওয়েতে আগানো। নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব স্টুডেন্টরা কোন জায়গায় ভুল করে এবং কিছু কমন স্টুডেন্টস মিস্টেকস। ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক বেশি শুভকামনা।